হ্যালো বন্ধুরা, এখন আমি তেজ আচার্য অভিনীত মিরাই বলে সিনেমাটার টিজারের রিয়াকশন দেবো। আলটিমেটলি টিজারটা দেখলাম, হিন্দিতেও অ্যাভেলেবেল আছে, হিন্দিতেই দেখেছি এবং হিন্দি ডাবিং কিন্তু বেশ ভালো। এবং সবথেকে মেন জিনিস হলো, এই দেখুন, এই সিনেমার ডিরেক্টর এর আগে ইগল সিনেমাটা বানিয়েছিল, তার ওই অ্যাকশন সিনটা, ওই হাতে আঙুল থেকে যে গুলিগুলো বেরোচ্ছে, মানে টেরিফিক ছিল ওটা। তো আইডিয়া ওয়াইজ কিন্তু এই ডিরেক্টরটার মধ্যে অদ্ভুত অদ্ভুত জিনিস থাকে যেগুলো কিন্তু দেখতে ভালো লাগে। এই টিজারটা এই বাজেটের মধ্যে যেরকমভাবে বার করেছে, সত্যিই তার প্রশংসা করা উচিত। সে একদম ভালো সিনেমাটোগ্রাফার এবং সেটা কিন্তু বারবার সে প্রমাণ দিচ্ছে। গল্পে এখানে যে ছোটো করে বলি, যেটা জানা যাচ্ছে, সম্রাট অশোকের সাথে এই গল্পটা বেশ ভালোভাবে রিলেটেড। কারণ সম্রাট অশোক কলিঙ্গ যুদ্ধ জয় করার পর অশোকের যে সাম্রাজ্য ছিল, তার যে পুস্তক ভাণ্ডার বা বলা যায় তার যে রিসার্চ টিম ছিল, অশোকের কাছে নলেজ নেক্সট লেভেল জেনারেশন, নেক্সট জেন ছিল একেবারে। সেটা ওই সময় অনুযায়ী যা যা তারা ভেবে রেখেছিল, তো সেটা আউটস্ট্যান্ডিং ছিল। সেটা যদি যারা অশোকের নখানা যে মানে পুস্তক রয়েছে, যেগুলো সে সিক্রেটলি বিভিন্নভাবে মানে সেভ করে রেখে রেখে আসছে, তো সেটার ব্যাপারে যারা জেনেছে, যারা অলরেডি পড়েছে সেই ব্যাপারে, তারা এই গল্পটার সাথে অনেকটা রিলেট করতে পারবে। তো এরকমই নখানা যে গল্পের বই রয়েছে, যেটা বিভিন্ন ইনফরমেশন আমাদের সামনে নিয়ে আসে, যেগুলো হয়তো একটা মানুষকে বা বলা যায় কাইন্ড অফ একটা দেবতা সমতুল্য করে তুলতে পারে। মানে তার কাছে সমস্ত কিছু ইনফরমেশন থাকবে, সমস্ত সমস্যার সমাধান থাকবে। সেরকমই 9টা পুস্তক, এবং সেইটাকে ক্যাপচার করার জন্য যেই যারা রয়েছে তার মধ্যে হেড যে মাঞ্চু যে ক্যারেক্টার প্লে করছে, সে সেটা নিতে যাচ্ছে। বাট আলটিমেটলি সেটা হয়ে যাওয়া সম্ভব না। এখানে তিয়াসার যে ক্যারেক্টারটা, সে হয়তো প্রথমে বুঝতে পারছে না যে সে কতটা তার মধ্যে শক্তি রয়েছে। সে সেটাকে সিক্রেটলি, মানে তাকে সেফ রাখার তার উপরেই এখন দায়িত্ব। কারণ সেই এখন এই জেনারেশন সেইটাকে সেফলি রাখতে পারবো, কারণ জেনারেশন বাই জেনারেশন সেটা সেফ হয়ে এসছে। এবং তার কাছে একটা অস্ত্র আছে, সেটা হলো মিরাই, যে লাঠিটা এখানে দেখা যাচ্ছে। সেটা দিয়ে এটাকে একমাত্র রপ্ত করা যায়, বা সম্ভবত এটা দিয়েই সেই অস্ত্রটাকে কন্ট্রোলও করা যায়। এবার সে কীভাবে এই ভিলেনকে হারাবে এবং সমস্ত মানব জাতিকে বাঁচাবে, কারণ এটা যার হাতে চলে যাবে, এটা অশোক প্রথমেই ভেবে রেখেছিল যে এটা যদি খারাপ লোকের হাতে যায় তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে। সেটা কীভাবে সে করবে এবং সেটা মানব জাতিকে বাঁচাবে, এই নিয়ে গল্প থাকবে সম্ভবত। তো দেখুন, কাইন্ড অফ গল্পটা অনেকটা ব্রহ্মাস্ত্রের মতো লাগছে। তো আমার ব্রহ্মাস্ত্র যেমন জেনারেশন বাই জেনারেশন তারা এই অস্ত্রগুলোকে মানে সিক্রেটলি সেভ করে রেখেছিল, কেন গল্পটা ওরকমই লাগছে। আপনি ফরবিডেন কিংডমে যদি কথা বলেন, মানে সেখানে এবং জেটলি ছিল এই সিনেমাটার মধ্যে, ওখানেও এরকম লাঠিরই কনসেপ্ট ছিল। তো সেই লাঠিটা একটা উইপন টাইপের ছিল, কাইন্ড অফ ওখান থেকে একটা ইন্সপিরেশন এরকম একটা দেখা যাচ্ছে। তো ওভারঅল যদি বলি, টিজারটা দেখে কিন্তু ব্যাপক লাগছে, গল্পের আইডিয়া ব্যাপক লাগছে, এবং সেগুলো দেখতে ভিজুয়াল দেখুন সবচেয়ে ভালো হয়েছে তা না, এআই জেনারেটেড যেগুলো হয়েছে আমি বলছি ভালো করেছে, দেখতে অ্যাটলিস্ট ভালো হলো। লাস্ট তার যে সিনেমাটা হনুমান, ঠিক আছে, আচ্ছা, বিশাল হিট করে গেছিলো জাস্ট হনুমানে একটা ঝলকের জন্য। এখানেও কিন্তু লাস্টে একজন রয়েছে, সেটা কে, হনুমান না মানে ভগবান শ্রীরাম, নাকি অন্য কেউ, নাকি বুদ্ধের কোনো মানে গৌতম বুদ্ধ, সেও হতে পারে। অনেক কিছুই সম্ভব এই গল্পটার মধ্যে। তো দেখা যাক, সেটাকে ইন্টারেস্টটা লাস্টের সিনটা যেন আরও বেশি বাড়িয়ে দিল। তা আমার বিশ্বাস এই কাজটা আশা করি ভালো হবে। এক্সিকিউশন কীরকম করে সেটা এখন দেখার মতো বিষয়, সেটা নিয়েই চাপ থাকে, যেটা এর আগের সিনেমাতে সেরকমভাবে হয়তো করতে পারেনি। বাট আমি বলবো, এই সিনেমার টিজার কিন্তু যেই বাজেটে বানিয়েছে, ব্যাপক বানিয়েছে। মানে ভালো লাগলো এই গাছ দেখে জন্য। তো আপনাদের কতটা ভালো লাগলো সেটা অবশ্যই বলবেন, আমি লিঙ্ক দিয়ে রাখবো ডিসক্রিপশনে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।